হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল লার্নিং ইংলিশ বিডি। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে আলোচনা করব, যাতে করে কমপ্লিটিং সেন্টেন্সের শর্টকাট টেকনিকগুলো শিখে বোর্ড কোশ্চেনের সমাধান করতে পারি। তাহলে চলো আমরা রুলসে চলে যাই। প্রথম যে রুলসটি আছে ইউজ অফ কন্ডিশনাল, প্রথম যে রুলসটি আছে সেই রুলসটি হচ্ছে ইউজ অফ কন্ডিশনাল। আর ইউজ অফ কন্ডিশনালে যাওয়ার আগে আমাদের একটি নোট আছে, আমরা সেই নোটটা এখানে দিয়ে দিয়েছি, দেখো খেয়াল করো। নোটটি প্রথমে মনে রাখতে হবে যে ইফ, অ্যাজ দো এবং উইশ এরপরে কখনো ওয়াজ বসবে না, সবসময় কি বসবে? ওয়্যার বসবে। আমাদের এই রুলসটি মাথায় রাখতে হবে। তাহলে আমাদের কন্ডিশনাল সেন্টেন্সে আমরা চলে যাই। কন্ডিশনালের যে রুলসটি আছে, প্রথমে তিনটা কন্ডিশনাল থাকে। আমাদের কয়টা কন্ডিশনাল থাকে মনে রাখতে হবে? তিনটা কন্ডিশনাল। প্রথমটা হচ্ছে কি ফার্স্ট কন্ডিশনাল, দ্বিতীয়টি হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল, তারপর হচ্ছে থার্ড কন্ডিশনাল। সো প্রথম যে কন্ডিশনালটি হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল। আমাদের ফার্স্ট কন্ডিশনাল চিনবার আগে আমাদের একটু জানতে হবে যে ফার্স্ট কন্ডিশনাল কি। ফার্স্ট কন্ডিশনাল হচ্ছে, দেখো আমাদের কন্ডিশনালের দুইটা পার্ট থাকে। একটা পার্ট হচ্ছে যে প্রথম সেন্টেন্স এবং দ্বিতীয়টা হচ্ছে দ্বিতীয় পার্ট, প্রথম পার্ট এবং দ্বিতীয় পার্ট। সো দেখো ইফ ইউ কাম আই শ্যাল গো, এটা হচ্ছে প্রথম পার্ট ইফ ইউ কাম, এবং দ্বিতীয়টা হচ্ছে কি আই শ্যাল গো। সো ফার্স্ট কন্ডিশনালের ক্ষেত্রে প্রথম পার্টটি হবে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রথম পার্টটি কি হবে আমাদের? প্রেজেন্ট ইনডিফিনিট। দ্বিতীয় পার্টটি হবে ফিউচার ইনডিফিনিট। সো দেখো ইফ ইউ কাম এটা হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনিট, দ্বিতীয়টি হচ্ছে কি পাস্ট, দ্বিতীয়টা হচ্ছে কি ফিউচার ইনডিফিনিট। সো ইফ ইউ কাম আই শ্যাল গো, সো প্রথমটা হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনিট, দ্বিতীয়টি হচ্ছে ফিউচার ইনডিফিনিট। সো নেক্সট নাম্বারে যাই আমাদের সেকেন্ড কন্ডিশনালের ক্ষেত্রে। ইফ সেন্টেন্সে যে প্রথম পার্টটি হবে কি পাস্ট ইনডিফিনিট, প্রথম পার্টটি হবে কি পাস্ট ইনডিফিনিট, এবং যে দ্বিতীয় পার্টটি আছে, দ্বিতীয় পার্ট যেমন দ্বিতীয় পার্টটি হবে কি উড, কুড, মাইট প্লাস ভার্বের বেস ফ্রম। প্রথম পার্টি হবে পাস্ট ইনডিফিনিট এবং দ্বিতীয় পার্টি হবে উড, কুড, মাইট প্লাস ভার্বের বেস ফ্রম। সো আমাদের এক্সাম্পলটি হবে কি ইফ ইউ কেম আই উড গো, ইফ ইউ কেম আই উড গো। আমাদের কি হচ্ছে প্রথম পার্টি হচ্ছে কি পাস্ট ইনডিফিনিট, দ্বিতীয় পার্টি হচ্ছে কি উড, কুড, মাইট প্লাস ভার্বের বেস ফ্রম। সো নেক্সট নাম্বার হচ্ছে কি সেকেন্ড কন্ডিশনাল। সেকেন্ড কন্ডিশনালের আমাদের যে বি নাম্বারটা আছে, দেখো বাস্তবে ঘটে না বলে একে আনরিয়েল বা কাল্পনিক ঘটনা বলে। সো এই টাইপের যদি ওয়ার্ড আমরা কিভাবে চিনবো? আমাদের দেখো প্রথম যে পার্টিতে থাকবে, প্রথম পার্টিতে ওয়্যার থাকবে, প্রথম পার্টিতে কি থাকবে? ওয়্যার থাকবে। তাহলে আমরা বুঝতে পারবো যে সেকেন্ড কন্ডিশনালের বি নাম্বারে যাবে আমাদের। সো উড, কুড, মাইট প্লাস ভার্বের বেস ফ্রম বসবে দ্বিতীয় পার্টে। প্রথম পার্টে যদি ওয়্যার থাকে, দ্বিতীয় পার্টে উড, কুড, মাইট প্লাস ভার্বের বেস ফ্রম বসবে। সো ইফ আই ওয়্যার এ বার্ড I would fly in the sky. If I were a bird, I would fly in the sky. আমাদের রুলস অনুসারে উড, কুড, মাইট বসিয়ে গেল, তারপরে কি গেল? ভার্বের বেস ফর্ম আমরা বসিয়ে দিলাম। সো থার্ড কন্ডিশনালের ক্ষেত্রে হচ্ছে দেখো ইফ সেন্টেন্স। থার্ড কন্ডিশনাল কি? ইফ সেন্টেন্স। প্রথম পার্টে যদি পাস্ট পারফেক্ট হয়, প্রথম পার্টটা যদি পাস্ট পারফেক্ট হয়, দ্বিতীয় পার্টে কি হবে? উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ। দ্বিতীয় পার্টে কি হবে? উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আমাদের এটা মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে, এটা মুখস্থ করে ফেলবা তোমরা সবাই। তাহলে দেখো আমাদের যে এক্সাম্পলটি, ইফ আই হ্যাড সিন হিম, দেখো পাস্ট পারফেক্ট, ইফ আই হ্যাড সিন হিম আই উড হ্যাভ গিভেন হিম দ্য বুক, আই উড হ্যাভ গিভেন হিম দ্য বুক। সো আমরা আশা করি এই যে ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনালটা মুখস্থ করতে পেরেছি এবং বুঝতে পেরেছি। সো নেক্সট নাম্বারে যাই, টিল আনটিল। নেক্সট নাম্বার হচ্ছে কি আমাদের নেক্সট যে রুলসটি টিল এবং আনটিল, অর্থাৎ যে পর্যন্ত না। এর যে প্রথম যে বিষয়টা আমাদের জেনে নিতে হবে যে আনটিল প্লাস কি করতে হবে? মিনিংফুল অ্যাফার্মেটিভ সেন্টেন্স বসাতে হবে। এর যে শর্টকাট রুলসটি হচ্ছে কি প্রথম যদি প্রেজেন্ট টেন্স থাকে, টিল আনটিলের পরেরটাও কি হবে? আমাদের প্রেজেন্ট টেন্স হবে। এবং দেখো টিলের পরে কি হচ্ছে? মিনিংফুল নেগেটিভ বা অ্যাফার্মেটিভ সেন্টেন্স বসাতে হয়। প্রথমটি যদি পাস্ট টেন্স থাকে, টিল আনটিলের পরেরটি কি করতে হবে? পাস্ট টেন্স হতে হবে। অর্থাৎ প্রথমটি যদি প্রেজেন্ট থাকে, পরেরটাও কি করতে হবে? প্রেজেন্টে বসাতে হবে। প্রথমটা যদি পাস্ট থাকে, পরের সেন্টেন্সটাও কি করতে হবে? আমাদের পাস্টে বসাতে হবে। সো এক্সাম্পলে চলে যাই। এক্সাম্পল যদি আমরা দেখি, উদাহরণ যদি আমরা দেখি, ওয়েট হিয়ার আনটিল আই রিটার্ন, এখানে অপেক্ষা করো যতক্ষণ না আমি ফেরত আসি, যে পর্যন্ত না আমি ফেরত আসি। সো দেখো এখানে আনটিলের পরে কি আছে? আই রিটার্ন। ওকে, প্রেজেন্ট টেন্স। এখন দেখো নোট, টিল এর ক্ষেত্রে নেগেটিভ অ্যাফার্মেটিভ ওয়ার্ড বসতে পারে। সাধারণত টিল এর ক্ষেত্রে নেগেটিভ ফর্মটা বেশি বসে, আর এটাই হচ্ছে মেইন নিয়ম, নেগেটিভ ফর্মটা। সো দেখো ওয়েট হিয়ার টিল আই ডু নট কমপ্লিট মাই টাস্ক, অর্থাৎ এখানে অপেক্ষা করো আমি যতক্ষণ না আমার কাজ করতেছি। সো দেখো ওয়েট হিয়ার টিল আই ডু নট, দেখো নেগেটিভ ফর্ম বসে গেছে, নেগেটিভ ফর্ম আমাদের বসাতে হবে। আই কমপ্লিট মাই টাস্ক। সো নেক্সট নাম্বারে যাই, হ্যাড মানে কি? যদি। হ্যাড মানে কি? যদি। আমাদের স্ট্রাকচারটি দেখো দুইটা পার্টে ভাগ করা আছে, হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস পাস্ট পার্টিসিপল ফ্রম।
এটা হচ্ছে প্রথম অংশ। দ্বিতীয় অংশতে কি হবে, আমাদের সাবজেক্ট প্লাস উড হ্যাভ কুড হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপাল ফ্রম এক্সটেনশন বসাতে হবে। আমি আবার বলতেছি, তোমরা এটা একটু খেয়াল করো। হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপাল ফ্রম প্লাস কি করতে হবে, আমাদের পরবর্তী যে সেন্টেন্সটি থাকবে সেটাতে আমাদের সাবজেক্ট বসাতে হবে উড হ্যাভ কুড হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপাল ফ্রম প্লাস এক্সটেনশন আমাদের বসাতে হবে। সো হ্যাড আই সিন হিম, আমি যদি তাকে দেখি, তার কি হচ্ছে, আই উড হ্যাভ গিভেন হিম দ্য নিউজ, আমি তাকে দেখলে আমি নিউজটা দিয়ে দেবো। সো দেখো আই হ্যাড আই সিন, এখানে দেখো আমাদের সাবজেক্ট হচ্ছে আই এবং সিন হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফ্রম অর্থাৎ ভার্ব ট্রি। এখন দেখো তারপরে যে সেন্টেন্সটি হবে সাবজেক্টে বসাতে হবে। সো আই হচ্ছে সাবজেক্ট এবং উড হ্যাভ কুড হ্যাভ, আমরা উড হ্যাভ কুড হ্যাভ বসিয়ে দিলাম এবং ভার্বের পাস্ট পার্টিসিপাল হচ্ছে কি গিভেন, গিভ থেকে গিভ গেভ গিভেন, গিভেন তারপর হচ্ছে এক্সটেনশন হচ্ছে হিম দ্য নিউজ। ওকে, নেক্সট নাম্বার হচ্ছে হ্যাড হি ওয়ান্টেড, had he wanted, so they would have helped him. নেক্সট নাম্বার বিফোর, বিফোর মানে কি পূর্বে এবং আফটার হচ্ছে কি পরে, বিফোর মানে কি পূর্বে এবং আফটার হচ্ছে কি পরে। সো বিফোরে পূর্বে আমাদের যে রুলসটি বলে, বিফোরে পূর্বে কি করতে হবে পাস্ট পারফেক্ট এবং পরে পাস্ট ইনডিফিনিট হয়। বিফোরে পূর্বে কি করতে হবে আমাদের পাস্ট পারফেক্ট এবং পরে কি করতে হবে পাস্ট ইনডেফিনিট হয়। আফটারের পূর্বে পাস্ট ইনডিফিনিট এবং পরে পাস্ট পারফেক্ট। এটা শর্টকাট ভাবে যদি আমরা বলতে চাই, পাস্ট পারফেক্ট প্লাস বিফোর প্লাস পাস্ট ইনডিফিনিট, পাস্ট পারফেক্ট প্লাস বিফোর প্লাস পাস্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট প্লাস আফটার প্লাস পাস্ট পারফেক্ট, পাস্ট ইনডিফিনিট প্লাস আফটার প্লাস পাস্ট পারফেক্ট। সো এটার যে এক্সাম্পলটা হচ্ছে কি, দেখো দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর, বিফোরে যে আছে কি পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। দেখো পাস্ট ইনডিফিনিট এসে গেছে, দ্য ডক্টর কেম, এবং আগেরটা কি আছে পাস্ট পারফেক্ট টেন্সে আছে। এবং পরেরটা যদি হয় পাস্ট ইনডিফিনিট হয়, দ্য পেশেন্ট ডাইড আফটার দ্য ডক্টর হ্যাড কেম। দেখছো এখানে পাস্ট পারফেক্ট আছে নিচেরটা। সো আমাদের রুলসটা এরকম হবে যে, আবার বলছি রুলসটা পাস্ট পারফেক্ট প্লাস বিফোর প্লাস পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট প্লাস আফটার প্লাস পাস্ট পারফেক্ট। নেক্সট রুলসে যাই আমরা। হোয়েন এর কয়েকটি পার্ট আছে, 3টি পার্ট আছে। তোমরা এ নাম্বার বি নাম্বার সি নাম্বার ভালো করে মুখস্থ করতে হবে, রুলসটা টানা মুখস্থ করতে হবে। বোর্ড কোশ্চেন সমাধান করার জন্য আমাদের টানা মুখস্থ করে যেতে হবে। সো হোয়েন প্লাস কি করতে হবে পাস্ট ইনডিফিনিট পাস্ট পারফেক্ট, হোয়েন এর সাথে কি করতে হবে হোয়েন প্লাস পাস্ট ইনডিফিনিট পাস্ট পারফেক্ট প্লাস পাস্ট ইনডেফিনিট। অর্থাৎ হোয়েন যদি প্রথমে থাকে পাস্ট ইনডেফিনিট অথবা পাস্ট পারফেক্ট যদি প্রথম সেন্টেন্সটা হয়, দ্বিতীয় সেন্টেন্সটি আমাদের কি করতে হবে পাস্ট ইনডেফিনিট করে নিতে হবে। সো আমাদের উদাহরণে চলে যাই। when I went there I found him absent, এখানে I found him absent এটা হচ্ছে কি পাস্ট ইনডেফিনিট। তো প্রথমটা কি করতে হবে when I went there পাস্ট ইনডেফিনিট করতে হবে। নেক্সট হচ্ছে কি when I had gone there পাস্ট পারফেক্ট এবং পরেরটা কি করতে হবে I found him absent পাস্ট ইনডেফিনিট করতে হবে। সো এটা খুব ইজি, আমরা একটু মুখস্থ করলে পারবো। সো যখন বি নাম্বার দেখো হোয়েন যুক্ত সেন্টেন্সের বি নাম্বারের যে রুলসটি আছে, দেখো প্রেজেন্ট ইনডেফিনিট যদি থাকে, হোয়েনটা যদি মাঝখানে থাকে এবং প্রথমে যদি প্রেজেন্ট ইনডেফিনিট থাকে, পরে কি করতে হবে আমাদের প্রেজেন্ট ইনডেফিনিট অথবা ফিউচার ইনডেফিনিট দিয়ে আমাদের সেন্টেন্সটিকে কমপ্লিট করতে হবে। তাহলে আমাদের রুলসটি দাঁড়ালো কি প্রেজেন্ট ইনডেফিনিট প্লাস হোয়েন প্লাস প্রেজেন্ট ইনডেফিনিট অথবা ফিউচার ইনডেফিনিট। 10 a.m. is the time when I start my work. 10 a.m. is the time when I start my work. দেখো when I start my work এখানে প্রেজেন্ট ইনডেফিনিট এর ভিতরে আছে এবং পরেরটা দেখো when the last train will arrive দ্বারা বোঝা যাচ্ছে কি ফিউচার ইনডেফিনিট। প্রথমটা কি আছে প্রেজেন্ট ইনডেফিনিট, তাহলে পরেরটা কি হবে ফিউচার ইনডেফিনিট। সো নেক্সট রুল when যুক্ত সেন্টেন্সের বি গেল, তারপরে এখন আমাদের সি নাম্বারে আসবে। তাহলে অতীত নির্দেশক যে ওয়ার্ডে থাকবে when প্লাস কি করতে হবে পাস্ট ইনডিফিনিট করতে হবে। অতীত নির্দেশক যদি ওয়ার্ড থাকে সেটাতে আমাদের কি করতে হবে when প্লাস পাস্ট ইনডিফিনিট চলে আসবে। সো দেখো আমাদের অতীত নির্দেশক কিভাবে আমরা চিনবো, সেন্টেন্স দেখলে আমরা চিনতে পারবো। দেখো সাল কথাটা প্রথমে দেওয়া আছে, এই যে এখানে আমাদের কি করছে 1971 ইজ দ্য ইয়ার when we got our independence। 1971 সাল যেখানে কিনা আমরা কি করছি স্বাধীনতা অর্জন করতে পেরেছি। বিষয়টা কি ক্লিয়ার? ওকে, সো যদি ক্লিয়ার হয়ে থাকি 1971 সাল ইজ দ্য ইয়ার when, দেখো when আমাদের অতীত নির্দেশক কথা বলা আছে, when তারপরে পাস্ট ইনডিফিনিট করতে হবে we got, গেট থেকে গট হয়ে গেছে, গেট থেকে আমাদের কি হয়ে গেছে গট হয়ে গেছে, গট আওয়ার ইন্ডিপেন্ডেন্স। সো নেক্সট নাম্বার রুলসটি আরো ভেরি ক্লিয়ার করে দেবে, আমাদের বেশি ক্লিয়ার করে দেবে। 1952 ভাষা আন্দোলনের দিবস, 1952 ইজ দ্য ইয়ার when our language movement occurred. When our language movement occurred. So 1952 is the year when our language movement occurred. দেখো our language movement occurred এখানে পাস্ট ইনডিফিনিট কে নির্দেশ করতেছে, ইডি দ্বারা কি করা আছে যে occurred থেকে occurred হয়ে গেছে। সো since নেক্সট নাম্বার যে রুলসটি আছে সেটা হচ্ছে since মানে কি থেকে, অর্থাৎ যদি বাক্যের মাঝখানে থাকে, since হচ্ছে কি বাংলা হচ্ছে কি থেকে, এটা যদি বাক্যের মাঝখানে থাকে তাহলে প্রথমটি যদি প্রেজেন্ট ইনডেফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট হয়, since এর পরের অংশটি কি করতে হবে পাস্ট ইনডেফিনিট, অর্থাৎ
সিন্স যুক্ত যে সেন্টেন্সটি থাকবে সেই সেন্টেন্সের প্রথমে যদি প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট থাকে তাহলে সিন্স এর পরেটা কি করতে হবে, পাস্ট ইনডিফিনিট করতে হবে। সো আমাদের এক্সাম্পলটা হবে কি, ইট ইজ আ লং টাইম সিন্স হি ডাইড, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট, হি ডাইড, ডাই থেকে ডাইড হয়ে গেছে। সো 10 years have passed since we first meet, meet অর্থাৎ এটা পাস্ট টেন্স। তো 5 years have passed since he left the country, ওকে। নেক্সট নাম্বারে যাই। দেখো পরবর্তীতে সিন্স মানে কি থেকে আবার বলছি, যদি বাক্যের মাঝখানে থাকে তাহলে প্রথমটা যদি পাস্ট ইনডিফিনিট হয়, সিন্সের যদি প্রথমটা পাস্ট ইনডিফিনিট হয়, পরেরটা কি হবে, পাস্ট পারফেক্ট, অর্থাৎ সিন্স এর প্রথমে পাস্ট ইনডিফিনিট, পরে পাস্ট পারফেক্ট। ইট ওয়াজ মেনি ইয়ার্স সিন্স, আমাদের যে এক্সাম্পলটি আছে ইট ওয়াজ মেনি ইয়ার্স সিন্স, তারপরে কি করতে হবে, পাস্ট পারফেক্ট টেন্স বসাতে হবে। উই হ্যাড সিন হিম লাস্ট, ওকে। তারপরে যে আমাদের এক্সাম্পল নাম্বার 2টা দেখি। ইট ওয়াজ লং সিন্স আই হ্যাড মিট ইউ, সবগুলো কি পাস্ট পারফেক্ট দ্বারা আমাদের সেন্টেন্সটা কমপ্লিট করতে হবে। সো লিস্ট মানে কি পাছে ভয় হয় যে, সো সাবজেক্ট প্লাস কি করতে হবে, শুড প্লাস একটি নেগেটিভ ভার্বে প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ ফেইল, মিস, লুজ, ইটিসি। নেগেটিভ ভার্বে প্রেজেন্ট ফর্মটা কি ফেইল, মিস, লুজ, ইটিসি প্লাস কি করতে হবে, অবজেক্ট বসাতে হবে। তো এটা শর্টকাট যে রুলসটি হচ্ছে কি, সাবজেক্ট প্লাস শুড মাইট প্লাস ভার্ব 1 প্লাস অবজেক্ট। আর এটা হচ্ছে ব্যাখ্যা। দেখো আমাদের নেগেটিভ ভার্বটা হচ্ছে, এই ভার্বটা আমাদের কি করতে হবে, ফেইল, মিস, লুজ, ইটিসি দ্বারা আমাদের কি করতে হবে, ভার্বটি পূরণ করতে হবে। সো সাবজেক্ট বসাতে হবে আমাদের, তারপরে কি করতে হবে, শুড অথবা মাইট বসাতে হবে প্লাস ভার্ব 1 বসাতে হবে এবং অবজেক্ট ফর্ম বসাতে হবে। সো ভার্ব 1টা কি, ফেইল, মিস, লুজ, এইগুলো দ্বারা আমাদের কি করতে হবে, ভার্ব 1টি ফিল আপ করতে হবে। সো হি ওয়ার্কড ফাস্ট লিস্ট হি শুড মিস দ্য বাস। আবার বলছি আমি, তোমরা ভালো করে খেয়াল করো, হি ওয়ার্কড ফাস্ট লিস্ট হি শুড মিস দ্য বাস। এখন দেখো লিস্টের যে প্রথম সেটা আমাদের দরকার নেই, পরেরটা আমরা যখন করতে যাব তখন আমাদের কি করতে হবে, প্রথমে সাবজেক্ট বসাতে হবে। যেহেতু এখানে হি, এই সাবজেক্ট আমরা এখানে নিয়ে আসলাম, পরে শুড বসালাম, তারপরে আমাদের দেখো মিস, আমরা এখানে ফেল বলতে মানে বলা আছে, মিস বলা আছে এবং লুজ বলা আছে। তো ফেল, মিস বা লুজ আমরা যে কোনো একটা দিয়ে আমাদের এখানে সেন্টেন্স অনুসারে আমাদের বসিয়ে সেটাকে পূর্ণাঙ্গ বাক্য তৈরি করতে হবে, কমপ্লিটিং সেন্টেন্সটি করতে হবে। মিস দ্য ট্রেন অথবা মিস দ্য বাস, ওকে। রিড অ্যাটেন্টিভলি লিস্ট ইউ শুড ফেল ইন দ্য এক্সাম। মনোযোগ দিয়ে পড়ো, না হলে তুমি কি করবে, ফেল করবে। পাছে ভয়ে যে তুমি কি করতে পারো, ফেল করতে পারো। লাইক দিস, আমাদের এটা মনে রাখতে হবে, এটা আমাদের প্র্যাকটিস করতে হবে। আর একটা কথা আছে, প্র্যাকটিস মেক এ ম্যান পারফেক্ট। ওকে, নেক্সট নাম্বার রুলসটি হচ্ছে কি, সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট মানে কি, এর বাংলা হচ্ছে যাতে। সো দ্যাট, ইন অর্ডার দ্যাট মানে হচ্ছে যাতে। এটাতে দুইটা টেন্স থাকে, প্রথমে হচ্ছে প্রেজেন্ট টেন্স, পরেরটা হচ্ছে কি পাস্ট টেন্স। দুইটা নিয়ম আছে আমাদের। প্রথমে যদি সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট বা দ্যাট যদি থাকে, সাবজেক্ট হবে প্রথমে কি করতে হবে, সাবজেক্ট প্লাস ক্যান অথবা মে প্লাস ভার্ব 1 প্লাস অবজেক্ট বসাতে হবে। সাবজেক্ট প্লাস ক্যান অথবা মে প্লাস ভার্ব 1 প্লাস অবজেক্ট বসাতে হবে। এক্সাম্পল হচ্ছে উই এট সো দ্যাট উই ক্যান সার্ভাইভ। দেখো আমাদের প্রথমে কি আছে, উই এট, সো দ্যাট এর পরে কি আছে, সাবজেক্ট আমরা কি করলাম, উই দিলাম এবং পরে আমরা কি বসাবো, ক্যান বসাবো, পরে আমরা কি বসাবো, ক্যান, এবং ভার্ব 1 হচ্ছে কি সার্ভাইভ। ওকে, উই এট সো দ্যাট উই ক্যান সার্ভাইভ। সো পাস্ট টেন্সের ক্ষেত্রে যদি যাই আমরা, সো দ্যাট, ইন অর্ডার দ্যাট এর পরে কি বসবে আমাদের, সাবজেক্ট প্লাস কুড মাইট প্লাস ভার্ব 1 প্লাস অবজেক্ট বসাতে হবে। সাবজেক্ট প্লাস কুড মাইট প্লাস কুড অথবা মাইট বসাতে হবে প্লাস ভার্ব 1 প্লাস অবজেক্ট বসাতে হবে। আমাদের এক্সাম্পলটি হচ্ছে উই এট সো দ্যাট উই কুড সার্ভাইভ। দেখো সো দ্যাট এর পরে কি বসবে, একটা সাবজেক্ট বসবে, তারপরে কুড মাইট বসাবে এবং ভার্ব 1 প্লাস অবজেক্ট বসাতে হবে। ক্লিয়ার বিষয়টা? এখন নেক্সট নাম্বারে যাই আমরা। ওকে, দো অলদোর ক্ষেত্রে, দো অলদো মানে কি, যদিও। দো অলদো মানে কি আমাদের যদিও। এতে দুইটা ক্লজ থাকবে, প্রথম ক্লজটা এবং দ্বিতীয় ক্লজ। প্রথম ক্লজটা কারণ বোঝাবে, দ্বিতীয় ক্লজটা ফলাফল বোঝাবে। সো প্রথম ক্লজটা যদি পজিটিভ সেন্টেন্স হয়, দ্বিতীয় ক্লজটি আমাদের নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে হবে। প্রথম ক্লজটি যদি নেগেটিভ সেন্টেন্স হয়, পরেরটা কি করতে হবে, পজিটিভ হবে। ইট মিনস প্রথমটা যদি পজিটিভ, দ্বিতীয়টা নেগেটিভ। প্রথমটা যদি নেগেটিভ, পরেরটা কি করতে হবে, পজিটিভ করতে হবে। সো নেগেটিভ পজিটিভ, নেগেটিভ পজিটিভ, অর্থাৎ উল্টাটা তৈরি করতে হবে আমাদের, বিপরীত ধর্মী। ওকে, এক্সাম্পল যদি আমরা দেখি, দো হি ইজ পোর হি ইজ অনেস্ট। দেখো আমাদের পোর কথাটা দ্বারা আমাদের নেগেটিভকে বোঝানো হচ্ছে, এই যে সেন্টেন্সটা নেগেটিভকে বোঝাচ্ছে, তাহলে আমাদের কি করতে হবে, এখানে পজিটিভ করতে হবে। তাহলে হি ইজ অনেস্ট, এটা হচ্ছে কি আমাদের পজিটিভ। সো দো হি ইজ পোর হি ইজ অনেস্ট, আমাদের যদি সে গরিব, সে কিন্তু সৎ, গরিব থাকা সত্ত্বেও কি সে সৎ। সো
সো দো হি নোজ ইংলিশ, এটা পজিটিভে আছে, দো হি নোজ ইংলিশ, যদিও সে কি ইংলিশ জানে, হি ক্যান নট স্পিক ইন ইট, যদিও ইংলিশ জানে সে কি করতে পারে না, স্পিক করতে পারে না, ইংলিশে কথা বলতে পারে না।